ভক্ত আশিক বৃন্দ, আল্লাহ পাক আমাদের সকলকে একটা মোতাবাররাক মাস মাহে শাবান মাসে আল্লাহ পাক পিয়ারডাঙ্গা দরবার শরীফ, এই পবিত্র ভূমি, মহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা, পিয়ারডাঙ্গা ভালোবাসার জায়গা। আল্লাহ সেই ভালোবাসার জায়গায় কারো বাড়ি আসানসোল, কারো বাড়ি আপনার দুর্গাপুর, কারো বাড়ি বাঁকুড়া জেলা, কারো পশ্চিম মেদিনীপুর, কারো পূর্ব মেদিনীপুর, কারো আপনার হাওড়া জেলা, কারো হুগলি, কারো 24 পরগনা, কারো কলকাতা। আল্লাহ পাক এই পিয়ারডাঙ্গা মহাব্বতের জায়গায় সমস্ত মানুষকে, আমাদের সকলকে একত্রিত করেছে। ভালোবাসা মহাব্বতটাকে আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানো আমাদের বসাকে, আমাদের শোনাকে, আমাদের কথা বলাকে আল্লাহ পাক জানো তিনার দরবারে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওলি দরবারে এসেছি, ওলিকে আমরা বলি মুরিদ। আমি সৈয়দ আব্দুল মান্নান সাহেবের মুরিদ, আমি আহমদুল্লাহ হুজুরের মুরিদ, আমি আব্দুল মাহবুব ফারুকীর মুরিদ, আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ। তুমি মুরিদ দাবি করো। হে যুবক, হে প্যান্ডেলের লোকেরা, মজলিসের লোকেরা শোনেন, মুরিদ সেই ব্যক্তি আমার পীর হুকুম করেছে, আমার পীর ভালো কাজের আদেশ করেছে, খারাপ কাজ করতে নিষেধ করেছে, আমি করব না। ভালো কাজ করতে বলেছেন, আমি করব। এটা হলো প্রকৃত মুরিদের পরিচয়। আমার পীর, আমার শায়েখ, আমার উস্তাদ, আমার মুরব্বি নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করেন, আমিও ইনার পথটাকে অনুসরণ করব। আপনি আল্লাহওয়ালাকে চিনেন না, আপনি মনে করেন আমরা এলাম, এসে একদিন শুধু রাস্তায় ঘুরলাম, একটু বসে ওয়াজ শুনে নিলাম না। আমার ওয়াজ শুনে আপনার কোনো ফায়দা নেই। মাগরিবের নামাজের পর হুজুর কেবলা জিকির করালো, শুধু ওই 5টা মিনিট যদি আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কারণ দেখানো ইবাদত, দেখানো জিকির, দেখানো রোজা আল্লাহ পছন্দ করেন না। আপনি আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে ইল্লা বি হুজুরিল কলব যদি জিকিরটা করতেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনার আমার অন্তরটা আল্লাহ এই জিকিরের ওসিলায়, ইল্লাল্লাহ জিকিরের ওসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আল্লাহ পাক পরিষ্কার করে দিতে। একবার জোরে বলুন সুবহান। আপনি আমি যেতাম ওলির মাজারে, একটা হাদিস শরীফ শোনায়, আল্লাহর রাসূল বলছেন কবরবাসীকে তোমরা সালাম দাও, সালাম দেওয়ার সাথে সাথে ওই কবরবাসী তোমার সালামটা শুনতে পায় এবং তোমাকে ওই সালামের জবাব দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহান। শোনার মতো কান লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে। ওলিদেরকে চিনেন আপনি। আপনি দেখছেন আবু নাসার সাহেবকে সৈয়দ আব্দুল মান্নান সাহেব হুজুরের বড় ছেলে, আপনি শুধু এতটুকু চিনেছেন না। আপনি ভালো করে পরীক্ষা করেন, আপনি ওনার কাছে বসেন, ওনাকে পর্যবেক্ষণ করেন, দীর্ঘক্ষণ ওনার কাছে বসে থাকেন। এটা এই দরবার আওলাদে রাসূলের দরবার। আওলাদে রাসূলের মারতাবা কত। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার নবী পাক 1 তারিখে বাড়ির মধ্যে বসে আছেন। আল্লাহ নবী, আল্লাহ পাক আওয়াজ দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, এই সুলতানুল আম্বিয়া, আমি আল্লাহ পাক আপনার আহলে বাইত, আপনার খানদানকে দেখতে চাই। আল্লাহ পাক যখন এই কথা বলেছেন, আল্লাহ যখন এই সংবাদ দিয়েছেন, আল্লাহর সাথে তিনার বন্ধু হাবিবুল্লাহ যখন কথোপকথন হচ্ছে, ওই সময়তে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, আয় আমার সাহাবারা, ওই সময়তে আমার বাড়ির মধ্যে আমার কলিজার টুকরি, আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ওই রুমের মধ্যে প্রবেশ করলো। আমি রাসূলে পাক আমার কলিজার টুকরিকে আমার একটা চাদর ছিল, চাদরের মধ্যে আবৃত করলাম। কিছুক্ষণ পরে আমার শেরে খোদা আলী, আমার চাচাতো ভাই, আমার জামাতা হযরতে শেরে খোদা আলী ওই রুমের মধ্যে প্রবেশ করলো। আমি রাসূলে পাক, আমি তখন তিনাকেও আমার চাদরের মধ্যে নিয়ে নিলাম। আবার কিছুক্ষণ পরেতে আমার নওয়াসা, আমার কলিজার টুকরা
হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন আমার দুইজন নাতি আমার কলিজার টুকরা রুমের মধ্যে প্রবেশ করলো, আমার ওই হুজরার ভেতরে প্রবেশ করলো। খেলতে খেলতে দৌড়তে দৌড়তে চলে আসলো। আমি রাসূলে পাক তাদের দুজনকে কোলে ডেকে নিলাম, কাছে ডেকে নিয়ে চাদরের মধ্যে নিলাম। আমি রাসূলে পাক তাদেরকে চাদরের মধ্যে নিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো দেখতে চেয়েছিলেন আমার আহলে বায়ত কারা। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আয়া হাবিব, আমি দেখতে চাই আপনার আহলে বায়ত কারা। আল্লাহ নবী বলেন, এ আমার রব্বি আল্লাহ, ও আমার প্রভু, ও আমার দাতা, ও আমার মালিক, এই চারজন হলো আমার আহলে বায়ত, আমার খানদান। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আয় আমার হাবিব, না আমি আল্লাহ পাক তো কেবল চাই আপনার আহলে বায়তরা যাতে পবিত্র থাকে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার আহলে বায়ত, আপনার খানদান, আপনার নওয়াসা, আপনার নসল, আপনার বংশধর, আমি আল্লাহ পাক তাদের কাছ থেকে সমস্ত খারাপ জিনিস, সমস্ত নোংরা জিনিস, সমস্ত অপবিত্র জিনিস আমি আল্লাহ পাক দূর করে দিলাম। দূর করে দিয়ে আমি আল্লাহ পাক আপনার আহলে বায়তকে আমি আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিলাম। পাক মানে বুঝান, উজু করলে মানুষ কি হয়? পবিত্র হয়। তো আবার যখন এক ফোঁটা পেচ্ছাবের ছিটা পড়ে যাবে শরীরে কি হবে? হবে কি হবে না? আমি মানুষ, তিনিও মানুষ। রাসূল কি ছিলেন? মানুষ ছিলেন তো আমাদের মতো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, রাসূলে পাকের কথা তুমি আমি বলতে 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 একদল মাওলানা আছে, একদল বক্তা আছে যারা বলে রাসূল তো আমার মতো, রাসূল আমার মতো, রাসূল তোমার মতো। না মুসলমান, শোনো শোনো, রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি আমি সূর্যের আলোতে বেরিয়ে যায়, তুমি আমি আমাদের শরীরের পাসিনা টস টস করে জমিনে পড়ে, কিন্তু না আমার আল্লাহ পাক হুকুম করে দিতেন, মেঘমালাকে আমার আল্লাহ হুকুম করে দিতেন, তোমার আমার নবী পাক, তোমার আমার রাসূলুল্লাহ যখন রাস্তায় বেরিয়ে যেতেন, আকাশের মেঘমালা এসে রাসূল পাককে ছায়া করে দিত। আই নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ কেমন মানুষ ছিল তুমি আমি বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি আমি ব্যাখ্যা করি তিনি তো আমার মতো, তোমার মতো মানুষ না। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শান, তিনার ইজ্জত, তিনার মাকাম, তিনার মর্যাদা আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আলা করে দিয়েছি, সর্বোচ্চ করে দিয়েছি, আপনার উপরে কেউ নাই, আমি আল্লাহ, আমার সম্মানের পর আপনার সম্মান। আয় আমার হাবিব, আমি আপনাকে বন্ধু বানিয়েছি, আমি আপনাকে দোস্ত বানিয়েছি। আয় আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সমস্ত নবীরা আপনার উম্মত হওয়ার জন্য কেঁদেছে, আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, চিন্তা করো, সমস্ত নবীরা যার উম্মত হওয়ার জন্য কেঁদেছে। আদম নবী বলেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মতো, মুসা নবী বলেননি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মতো, ঈসা রূহুল্লাহ কোনদিনও বলেননি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মতো না। কোন নবী, কোন পয়গম্বর কোনদিনও বলেননি শেষ নবী আমাদের মতো না। নবীর সাথে কারো তুলনা হবে না, কারো তুলনা হবে না। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বানানে ওয়ালা, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন আহাদ, আল্লাহ হলেন কুল হু আল্লাহ
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেননি। আল্লাহ হলেন বানানেওয়ালা, আমরা হলাম তিনার সৃষ্টি, তিনার গোলাম, তিনার বান্দা। শুধুমাত্র জমিনে এসেছি রক্ষণাবেক্ষণ দেখভালের জন্য। এই নবীর উম্মত উম্মতিরা, যেই নবীকে কোন নবী বলেনি আমাদের মতো, তুমি আমি কিভাবে বলি নবী আমাদের মতো না? শোনো শোনো, তুমি আমি তো সামান্য উজুর পানিতে যদি আমাদের এক ফোঁটা পাসিনা পড়ে যায়, একটু হাত চলে যায়, নাপাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু না না, তোমার আমার রাসূলে পাক নাপাক পানি, নোংরা পানিতে যখন রাসূলে পাক থুতু ফেলে দেন, রাসূলুল্লাহ হাত দিয়ে দেন, ওই নাপাক পানি, ওই খারাপ পানি, ওই খারাপ পানিকে তোমার আমার আল্লাহ পাক ওই নোনতা পানিকেও রাসূলে পাকের থুতু মুবারকের উসিলাতে নোনতা পানিকে আল্লাহ পাক মিষ্টি বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তো বলেনি মাওলানা বলেনি, মাওলানা বলেনি বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও তুমি এই পড়েছো, রাসূল কামার ইশারা করছেন, দু টুকরো হয়ে যাচ্ছে চাঁদ। তুমি মাওলানা, তুমি বলছো আমার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ, তোমার ঈমান আছে? তুমি ফুঁক দিচ্ছ, তোমার ফুঁকে কাজ হচ্ছে না। তুমি বলছো আগেকারের মুরব্বিদের ফুঁকের জোর ছিল। কেন জোর নেই মিয়া? কারণ তুমি তো বলো রাসূল আমার মত, তুমি তো তোমার ঈমানটাই চলে গেছে, বরবাদ করে ফেলেছো। তোমার ঈমানটা আস্তে 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 নষ্ট করে দিয়েছো। তুমি কিভাবে তোমার ফুঁকের জোর থাকবে? হ্যাঁ, ওলি আল্লাহদের জীবনী খুলে দেখো। তুমি মুস্তাফার বাজারে, মুস্তাফার কদমে নিজের গোলামতি করে দাও, নিজেকে মুস্তাফার গোলাম হিসেবে আল্লাহর কাছে সাক্ষী রাখো যে আমি মুস্তাফার গোলাম হব, আল্লাহ আমাকে মুস্তাফার গোলাম বানিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দু জায়গাতে তোমার সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। একবার জোরে বলুন সুবহান। একবার তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ আপনাদের, এই আওয়াজ দাঁড়িয়ে আছেন আপনারা, এই আওয়াজ একটু মহাব্বতে দুই হাত তুলে ইসকো মহাব্বতে একটু তাকবীর দেন, নারে তাকবীর। হাত না তুললে জানবো পিয়ারডাঙ্গা দরবার শরীফে এসেছেন আজকে আপনাদের মন ভালো নেই। আর যদি হাত তুলে তাকবীর দেন তাহলে জানবো যে এখানে বসেছেন আল্লাহকে খুশি করার জন্য। তাওহীদের ডাক ধ্বনি দিচ্ছেন, আল্লাহর তাকবীরের ধ্বনি। এই ধ্বনি আল্লাহ যেন কবুল করে নেন। সকলে হাত তুলে মহাব্বতে উচ্চ কণ্ঠে তাকবীর দেন, নারে তাকবীর। দুই হাত তুলে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। পিয়ারডাঙ্গা দরবার শরীফের মহান ইসালের সওয়াব, পিয়ারডাঙ্গা দরবার শরীফের মহান ইসালের সওয়াব। আগত সম্মানিত মেহমানগণ, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিগণ, নারে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত পিয়ারডাঙ্গা দরবার শরীফের আওলাদে রাসূলগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আত্মাবান একটা সময় ছিল, আজ তো আমরা আমাদের অতীত ভুলে গেছি। কি ভাই ভুলে যাইনি? সালাউদ্দিন আইয়ুবীর কথা ভুলে গেছি না যাইনি? কয়জন হাত তুলেন তো যে সালাউদ্দিন আইয়ুবীকে জানি, ওনার জীবনী পড়েছি? হাতটা তুলেন, হাত তুলেন আল্লাহর বান্দা। কজন পড়েছেন ওনার জীবনী, ওনার হিস্ট্রি, ওনার তারিখ, ওনার সময়? কজন পড়েছেন? হাত তুলেন আল্লাহর বান্দারা, সাহস করে তুলেন। কজন পড়েছেন? ওই দু তিনজন হাত তুলেছে। তাও যদি জিজ্ঞাসা করি কোথায় এসেছিলেন, কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কিভাবে ইসলামের জন্য ভুলে গেছে। সেগুলো ছিল সোনালী অতীত, ছিল না? ওমরে ফারুকের সময়টা কি ছিল? সোনালী অতীত ছিল না? বলেন বলেন আমাদের কি? আমরা মুসলমান গুই 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 করছি।
আমাদের ঘরের ছেলেরা আজকে কেন খারাপ কাজে বেশি যাচ্ছে, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। কারণ আমরা তাসাউফ জিনিসটাকে আর স্বীকার করি না, বিশ্বাস করি না। একদল আছে, একদল মাওলানা, একদল মানুষ আছে যারা বলে পীরের দরবারে শুধু ব্যবসা হয়, ব্যবসা। না না, তুমি আসো, তুমি এসে দেখে যাও, ঘুরে যাও, তুমিও ফায়েজ পাবে, তুমিও দোয়া পাবে। তুমি মনে করছো আমরা ও বেদাতীদের মতো কাজ করি? না, এ দরবার এটা সিলসিলা মাননে वाला দরবার। এ দরবার মুজাদ্দিদে জামানের খলিফা শুয়ে আছেন এই দরবারে, আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার জীবনী পড়লে আপনি দেখতে পাবেন দুনিয়ার জমিনে চোখটা বন্ধ করে জিকির আজকার করছেন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছেন, আল্লাহ এত খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক তিনাকে সাত তবক আসমান আল্লাহ পাক ঘুরিয়েছেন। জোরে বলুন সুবহানি হাল, দুনিয়াতে বসে আছেন আল্লাহ ওয়ালাকে আল্লাহ ঘুরাচ্ছেন। আরে এটাই তো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে तमाम পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে খবর আল্লাহ তোমার কাছে পৌঁছে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অতীত পড়ো, তুমি অতীত পড়ো না, এই জন্য আজকে আমরা বুজদিল হয়ে গেছি, বুজদিল। চুপচাপ তুমি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, তুমি উইগুরের দিকে তাকিয়ে দেখো, মায়ানমারে কি হলো সেটা নিয়ে চিন্তা করো। আমি বলছি না তুমি ধরে ধরে মানুষ হত্যা করো না। একদল মানুষ আছে যেমন করে নবীর গোলামতি করছে, রাসূলের পাকের মুহাব্বতে নিজেকে ফানা করে দিয়েছে, ইশকে রাসূলে হারিয়ে গেছে। অপর দিকে আরেকদল মানুষ আছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি তো এক হাতে তলোয়ার এক হাতে হাদিস নিয়ে উনি তো শিক্ষিত ছিল না, অশিক্ষিত ছিল, মূর্খ ছিল। বলুন না আস্তাগফিরুল্লাহ। নবীর মতো জ্ঞান, রাসূলের পাকের মতো জ্ঞান, আপনার আমার নবী জানের মতো জ্ঞান এই দুনিয়ার জমিনে কারো আছে? জোরে বলেন আছে? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দো জাহানের বাদশা করেছেন, আল্লাহ পাক নবী বানিয়েছেন, এত নবী পাঠিয়েছেন। আল্লাহ বলছেন না, আমি নবীদেরও নবী, মুসারও নবী, ঈসারও নবী, আদমেরও নবী করে সুলতানুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করে আমি আপনাকে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাকামে মুস্তাফা বুঝো না, এইজন্য বুজদিল হয়ে গেছে। তাই কবি বলেছে, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ভুলে গেছি ইনাদেরকে দেখেন, মুরব্বি বয়স্ক যারা বসে আছে, যুবক ভাইরা তোমরা দেখো, তাকাও ইনাদের দিকে। আজকে কেন ইনারা পাগলের মতো ছুটে আসছে এই দরবারে, বিভিন্ন দরবারে কেন যাচ্ছে ওলি আল্লাহদের দরবারে? কারণ ইনারা দোয়া পেয়েছে। এটা আমরা আহলে সুন্নাতুল জামাতের যারা আকীদা মাননে वाला, যারা মাযহাব মাননে वाला, পীর ওলি বুজুর্গানে দ্বীনদেরকে মাননে वाला যারা আছি, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ ওয়ালারা কবরের ভেতরে শুয়ে শুয়ে আমার আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউ
বাহাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে যারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উরুগুয়ে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে ডাকা দিচ্ছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে এই পণ? হারিয়েছি যা তা কি ফেরা, তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহলে মাকামে মুস্তাফা ইসকে রাসূলে নিজেকে ফানা করে দিতে হবে। ফানা কারা করেছিল তাদের দেখে শিখতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রেমে এত পাগল হয়ে গেছে মাতোয়ারা, বাপ মা সবাই আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে পারস্য থেকে আপনার মক্কার জমিনে রাসূলে পাকের গোলামতি করার জন্য ছুটে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটু ছোট্ট করে আপনাদের কাছে উদাহরণ দিয়ে যায়, কেমন করে রাসূলকে মুহাব্বত করতে হবে, কেমন করে ভালোবাসতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের কথা শুনেছে, পাদ্রীর কাছে কথা শুনেছে। শেষ জামানায়, শেষ সময়ে, কিয়ামত যখন কাছে আসবে, যখন শেষ জামানা চলে আসবে, ঠিক সেই সময়তে when the world is filled with violation, then the great holy man born Makkah in Arab, his name was Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Salman Farsi পাদ্রী এই কথা বলার সাথে সাথে সালমান ফারসি মনে মনে চিন্তা করে, না না, আমি তো এই 80 বছর 1-2 বছর নয়, 1-2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 80টা বছর আমি আগুনের পূজা করলাম, আমি বুত পূজা করলাম, আমি আল্লাহ ছাড়া আমি মাটির কাছে সেজদা করলাম। না না, আমি সালমান ফারসি এতদিনে সন্ধান পেয়েছি, সত্যের সন্ধান পেয়েছি, এখন আমাকে ওই শেষ জামানার নবীর কাছে পৌঁছাতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম কথা চিন্তা করতে 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 সালমান ফারসি ওই পাদ্রীর কাছে গিয়ে বলে, ও পাদ্রী, বলো ওই শেষ জামানার নবী মুহাম্মদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কি দুনিয়া জমিনে আগমন করে গেছেন? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই পারস্য নগরী পারস্য দেশেতে পাবে না। কোথায় পাবো? না মক্কার জমিনে, আরবের মক্কার জমিন, মরুভূমি বালুময় জমিন, খেজুর বাগানের জমিন, ওই জমিনে তুমি ওই মক্কা নগরীতে যদি চলে যাও, তুমি সালমান ফারসি শোনো শেষ নবীকে তুমি পেয়ে যাবে। সালমান ফারসি মা বাপকে গিয়ে বলে আমি আর এখানে থাকবো না, আমি আর আপনাদের ধর্ম পালন করবো না, আমি আর এই দিনে থাকতে চাই না, আমি আমার দিনটাকে কনভার্ট করতে চাই, পরিবর্তন করতে চাই, বদলে দিতে চাই। মা বলে আমার বাচ্চা শোনো, তোমার আব্বা, তোমার দাদু, তোমার আত্মীয় স্বজন, তোমার খানদান আমরা সবাই এই দিন পালন করছি, অতএব তুমি কেন হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা করে বলতে লেগেছো? বলো। সালমান ফারসি বলে আমার আম্মা জান শোনো, আমি আসল ধর্মের সন্ধান পেয়ে গেছি, যেই ধর্ম যেই দিন কোন মানুষের বানানো নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক স্রষ্টা সৃষ্টিকর্তা তিনার মনোনীত দিন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যত দিন আছে, যত ধর্ম আছে, সবথেকে মনোনীত দিন হলো আল্লাহর কাছে ইসলাম। শান্তির প্রতীক, মানবতার প্রতীক, যেই শান্তি শিখায়, যে ধর্ম মানবতা শিখায়, আমি ওই ইসলামটাকে গ্রহণ করতে চাই। আমি শেষ নবীর কদমে, আমি সালমান ফারসি, আমি গোলামতি করতে যাই। ও আমার আম্মা জান, আমাকে যেতে দেন, আমাকে অনুমতি দিয়ে দেন। আম্মা বলে না, দেবো না। এ মুসলমান শোনো, তুমি আমি কানটা খুলে শুনে রেখে দাও। সালমান ফারসিকে 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর টর্চার করা হলো, বাড়ির মধ্যে আটকে রাখলো, নিজের মা বাপ আটকে রাখলো। কিসের জন্য? না সত্য কথা জেনে গিয়েছিল, সত্য দিনের সন্ধান পেয়ে গিয়েছিল, তিনার কাছে পৌঁছাতে চেয়েছিল। এই জন্য তারা আটকানোর জন্য বাড়ির ভেতরে একটা রুমে বন্ধ করে রেখে দিয়েছিল। এ নবীর উম্মতিরা, তাও গোলামে মুস্তাফা, আশিকে মুস্তাফা সালমান ফারসিকে ওই বাড়ির মধ্যে তারা বেশি দিন আটকে রাখতে পারেনি। সালমান ফারসি একদিন সালমান ফারসির সাথে দেখা করতে তার মা বাড়ির মধ্যে প্রবেশ করেছে। সালমান ফারসিকে বলে আয় আমার বাচ্চা, আয় আমার ছেলে, তুমি কেন এরকম কথা বলছো? তোমার হাত পা শুকিয়ে গেছে, তোমার মুখমণ্ডল শুকিয়ে গেছে, তুমি এখন বলো, তুমি যদি সাক্ষ্য দাও ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবে না, ওই আরবের মক্কা নগরীতে তুমি যাবে না, তাহলে আমি তোমাকে এই বাঁধন থেকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। সালমান ফারসি ওই সময় তার আম্মা জানকে বলেছিল, ও আমার মা, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজনেরা, শোনো, তোমরা আমাকে বাড়ি থেকে ছেড়ে দাও, তোমরা যদি আমার মৃত্যু পর্যন্ত আমাকে এই বাড়ির মধ্যে আটকে রাখো, আমাকে টর্চার করো, আমাকে তোমরা বকাবকি করো, আমাকে তোমরা বোঝাও, যতই কথা বোঝাও, আমি সালমান ফারসি, আমি ইশকে রাসূলে পাগল হয়ে গেছি, আমি মুস্তাফার প্রেমে নিজের জীবনটাকে কুরবান করে দিতে চাই। ও আমার মা, আপনাকে আমাকে ছাড়তে হবে না, আপনি আমাকে বেঁধে রাখেন। মা মনে মনে চিন্তা করে, আমার বাচ্চা, এটা তো আমারই সন্তান, যা ইচ্ছে তাই করুক, আমি ছেড়ে দিই। মা ছেড়ে দিয়েছে, যা বাচ্চা যা, কোথায় যাবি চলে যা। সালমান ফারসি সিরিয়ার বাজারে টাকা অর্থ নিয়ে, জামা কাপড় নিয়ে পৌঁছে গেল। ওই সিরিয়ার বাজার থেকে একটা কাফেলার সাথে মরুভূমির জমিন, মক্কার জমিন, আরবের মক্কা নগরীতে পৌঁছে গেল। এ নবীর উম্মতিরা, ওই মক্কা নগরীতে পৌঁছে যেই কাফেলার সঙ্গে সিরিয়ার জমিন থেকে এসেছিল, ওই কাফেলার মানুষদেরকে বলতে লাগে, ও আমার ভাইয়েরা, বলো, তোমরা তো আমার অনেক উপকার করেছো, আমাকে সিরিয়ার জমিন থেকে এই মক্কা নগরীতে তোমরা পৌঁছে দিয়েছো, বলো, শেষ একটা উপকার আমার করে দাও, কোথায় শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পাবো? এ নবীর উম্মতিরা, ওই কাফেলার
মানুষরা বলল, না 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 না, এই সালমান, এই ছেলে, এই যুবক, শোনো, আমরা তোমাকে এই জন্য এখানে নিয়ে এলাম, কারণটা হলো তোমাকে বাজারে বিক্রি করে দেবো। তোমাকে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ধর্ম, আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের সকলের ধর্ম, সেই ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, নতুন একটা ধর্ম ইসলামের প্রচার করছে। তার নাকি একজন আল্লাহ আছে, নতুন দিনের প্রচার করছে। এই দিন আমাদের দিনটাকে নষ্ট করে দিচ্ছে। এই মক্কা নগরীর যেই যুবক, যেই মানুষটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারক একবার দেখে নেয়, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলাম হয়ে যায়। ও নবীর উম্মতিরা, কাফেলার মানুষরা ওই সালমানকে বাজারে বিক্রি করে দিল, অনেক দাম দিয়ে, অনেক অর্থ দিয়ে বিক্রি করে দিল। সালমান ফার্সি বাগানে কাজ করে, মালিকের কাছে কাজ করে, আর বারবার বলে, ও আমার মালিক, বলো আমাকে একটু অনুমতি দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে আমি যেতে চাই। মালিক বলে, না না, তোকে যেতে দেব না। সালমান তাও নিজের ইচ্ছাকে প্রকাশ করে, বারবার কাকুতি মিনতি করে, ওই মালিক ছাড়ে না। ও নবীর উম্মতিরা, ইসকে রাসূলে ফানা হয়ে গিয়েছিল, ইসকে রাসূলে নিজেকে হারিয়ে ফেলেছিল সালমান ফার্সি। একদিন কাজ করছে, একটা যুবক দৌড়ে এসে বলে, ও আমার মালিক, শোনো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে তো সবাইকে মুসলমান বানিয়ে দিচ্ছে, যেই তার কাছে যায় সেই মুসলমান হয়ে যায়। এখন বলো কি করব? এই কথোপকথন যখন ওই যুবক আর মালিকের মধ্যে হচ্ছে, ঠিক সেই সময় সালমান ফার্সির কানে তাদের আওয়াজটা পৌঁছে গেল। সালমান ফার্সি কাছে গিয়ে বলে, ও ভাই, বলো, তুমি তো শেষ নবীর কথা বলছিলে, তুমি নিশ্চয়ই তাকে দেখেছো, বলো, সেই শেষ নবীকে কোথায় পাবো? সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোথায় পাবো? ওই ছেলে সঙ্গে সালমান ফার্সির শরীরে আঘাত করলো, একটা জোরে মারলো। মালিক বলে, না, ওই ছেলেকে তুই মারিস না। কেন মারবো না? এই সালমানের প্রতি আমার অনেক মায়া হয়ে গিয়েছে, একে মারবি না। এই সালমান, যা, আমি তোর মালিক, আমি তোর খরিদ্দার, তোকে অনুমতি দিলাম, তোকে হুকুম দিলাম, যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শেষ নবীর কাছে একবার গিয়ে সাক্ষাৎ করে আবার চলে আসবি। সালমান ফার্সি বলে, আমাকে ঠিকানা দাও। সালমান ফার্সি বলার সাথে সাথে মালিক বলে, যাও, আমাদের বাইতুল্লাহ ওই কাবার কাছে যাবে। কাবার কাছে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবায়েস। ওই জাবালে আবু কুবায়েস পাহাড়, ওই পাহাড়ের কাছে একটা ছোট্ট হুজরা আছে, একটা বাড়ি আছে। ওই বাড়ির ভেতরে বসে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে নিয়ে বসে আছে, গল্প করছে। এই সালমান, যা, তুই গিয়ে সাক্ষাৎ করে আবার চলে আয়। সালমান ফার্সি দৌড়ে রাসূলে পাকের দরবারে ওই জাবালে আবু কুবায়েসের কাছে পৌঁছে যায়, গিয়ে খোঁজ করতে লাগে। ঠিক চোখটা পড়ে যায় একটা বাড়ির দিকে, একটা হুজরার দিকে, একজন বসে আছে। আহা, দূর থেকে দেখে সালমান ফার্সি মনে ভাবে, এইরকম মানুষ, এইরকম নূরের চেহারা, এইরকম উজ্জ্বল ত্বক দুনিয়ার জমিনে আমি সালমান ফার্সি এর আগে দ্বিতীয় কাউকে আমি দেখি না। এ নবীর উম্মতিরা, সালমান ফার্সি রাসূলের দরবারে গিয়ে হাজির হলো। রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে গেল, বলতে লাগলো, হুজুর, এটা গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, এই যুবক, কেন এনেছো? কিসের জন্য দিচ্ছ? আল্লাহর নবীকে। সালমান ফার্সি বলল, হুজুর, এটা আমি আপনার জন্য দান এনেছি, সাদকা এনেছি। আল্লাহর নবী বললেন, না, আমি রাসূলে পাক কেন
কেন? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক সমস্ত নবীদের জন্য দান, সাদকা, ফিতরা আল্লাহ পাক এই সব কিছুকে হারাম 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 করে দিয়েছে। এই যুবক যাও যাও আমার সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ নবী বললেন যাও চলে যাও। আবার সালমান ফারসি কিছু খেজুর নিয়ে দ্বিতীয়বার আবার আল্লাহ নবী দরবারে আসলেন। আল্লাহ নবীকে বললেন হুজুর এটা গ্রহণ করুন। এই ছেলে তুমি কেন আবার এসেছো? আমি রাসূলুল্লাহ তো বললাম আমি দান নেব না, এটা হারাম, আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আবার কেন এসেছো কেন এসেছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে হুজুর এটা দান নয়, সাদকা নয়, এটা আমি আপনার জন্য তোহফা স্বরূপ, হাদিয়া স্বরূপ আমি নিয়ে এসেছি। ও নবীর উম্মতিরা, ও পিয়ারডাঙ্গা দরবারে ভক্ত মুরিদেরা, শোনো শোনো, আল্লাহ রাসূলের প্রেমে এত পাগল হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলকে পরীক্ষা করছে, পরীক্ষা। কারণ সেই সময়েতে যেই সময়ে রাসূলুল্লাহ এসেছিলেন জাহেলিয়াতের যুগে, অনেক মানুষ তারাও নিজেকে শেষ নবী বলে দাবি করত। এই পরীক্ষা করার জন্য তিনি শেষ নবী কিনা আবার দ্বিতীয়বার খেজুর নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য এটা তোহফা এনেছি, এটা হাদিয়া এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী বললেন এই যুবক, হ্যাঁ দাও দাও, আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ পাক তোহফা, হাদিয়া, উপহার গ্রহণ করাকে আল্লাহ পাক জায়েজ করেছেন। আল্লাহ নবী নিয়ে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কিরামদেরকে খাওয়ালেন খেজুর। আল্লাহ নবী ওই বাড়ি থেকে বেরোলেন, আল্লাহ নবী হুজরা থেকে বেরোলেন। সালমান ফারসি আবার পরীক্ষা করতে লেগেছে, শেষ নবী যে হবে, শেষ নবী যিনি হবে, তিনার শরীরে, তিনার ডান বাহুতে খাতমে নবুয়ত, আল্লাহ পাক তিনি যে শেষ নবী, আল্লাহ পাক একটা সিলমোহর লাগিয়ে পাঠাবেন। সালমান ফারসি দেখার জন্য মনটা বারবার ছটপট করে। ও নবীর আশিকেরা, ও নবীর উম্মতিরা, সালমান ফারসি রাসূলুল্লাহ যখন পথমধ্যে চলতে লেগেছেন, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার আগে যায়, একবার পেছনে যায়, বারবার যখন এই রকম করে, আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন এই যুবক তুমি কেন বারবার এরকম কাজ করছো? সালমান ফারসি বললেন হুজুর এমনি আমি, আমার কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই আমি এরকম হাঁটা চলা করছি। আল্লাহ নবী বললেন না না, আমি বুঝতে পেরেছি, আমি শেষ নবী কিনা, তুমি যুবক, আমি শেষ নবী কিনা তুমি এটা পরীক্ষা করতে চাইছো। সালমান ফারসি চোখ থেকে টস করে পানি বেরিয়ে গেল। হুজুর আপনি কি করে বুঝলেন? আমি তো এটা মনে ভেবেছিলাম। ওই সময় আল্লাহ নবী জানিয়ে দিলেন এই যুবক শোনো, তুমি মনে ভেবেছো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নবী, আমি হলাম পয়গম্বর, আমি হলাম মেসেঞ্জার। আমার আল্লাহ পাক তোমার মনের কথা, আল্লাহ তো হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক তুমি যে মনে ভাবছো, তোমার মনের খবরটাও আমি রাসূল পাক আমার কাছে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। এই যুবক তুমি কি আমাকে পরীক্ষা করছো? সালমান ফারসি বলে জি হুজুর আপনাকে পরীক্ষা করছিলাম, কারণ অনেকেই তো শেষ নবী দাবি করছে। এ নবীর উম্মতিরা, ওই সময়ে তোমার আমার রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, নিজের পরনের কাপড়, নিজের জুব্বা মুবারক, নিজের পিরহান মুবারকটা খুলে দিলেন। আল্লাহ রাসূল খুলে দিয়ে বললেন এই যুবক দেখো তুমি যেই জিনিসটা দেখতে চেয়েছিলে সেটা কি আমার মধ্যে আছে কিনা? সালমান ফারসি দেখে নিলেন ডান দিকের বাহুতে দেখা সাথে চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূলের কদম মোবারক ধরে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন, বেয়াদবি maaf করে দিন। আপনি যে শেষ নবী, আপনি যে আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আপনি যে আল্লাহ পাকের বন্ধু, আমি সালমান ফারসি আমার বুঝতে আর এতটুকু বাকি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি
আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, এই যুবক ওঠো 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 ওঠো, তোমার বাড়ি কোথায় বলো। না ইয়া রাসূলুল্লাহ, আমার সিরিয়াতে আমার বাড়ি ইয়াসরিবে নয়, আমার বাড়ি মক্কায় নয়, আমার বাড়ি ওই পারস্য থেকে আমি এখানে এসেছি। আপনার মুহাব্বতে, আপনার ইশকে আমি পাগল হয়ে গেছি। যখন আমি আপনার কথা শুনেছি, আপনার কাজকর্ম শুনেছি, আপনি জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, এই যুগ থেকে আপনি অন্ধকার সরিয়ে আলোয় আলোকিত করবেন ইয়া রাসূলুল্লাহ। এই সব কিছু শুনে আমি আপনার কাছে ছুটে এসেছি, আর সময় নষ্ট করতে চাই না ইয়া রাসূলুল্লাহ। আমি সালমান ফারসি, আমাকে আপনি কলেমা পড়িয়ে এই মুহূর্তে আমি আপনার হাতে বায়াত হতে চাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, তিনার জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত কেমন করেছে বুঝতে পারছেন? রাসূলকে খোঁজার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়েছি। আমাদের কষ্ট হয়, আমার বাড়ি বাঁকুড়া, পিয়ারটাঙ্গা দরবার শরীফ যাব, ফুরফুরা দরবার শরীফ যাব, এত দূর। জিজ্ঞেস করো, এখানে এমন মুরব্বি বসে আছে যারা সাইকেলে করে এসেছে দরবার। এখন এমন মানুষ আছে, মুহাব্বত কি আপনি বলবেন ভাইজান, আপনি মুহাব্বত কতটা করো দেখানো যাবে? দেখিয়ে দেখিয়ে মুহাব্বত হয় না, মুহাব্বত হয় অন্তর থেকে। কোথা থেকে? তুমি আমাকে অন্তর থেকে মুহাব্বত করো, যদি সত্যি অন্তর থেকে তুমি আমাকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসো, দ্বীনের খাতিরে তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ পাক আমারও অন্তরে তোমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে আল্লাহ পাক পয়দা করে দিবে। একবার জোরে বলুন সুবহান, একবার দরুদ শরীফ আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের, যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন মেহেরবানি করে? জায়গা নাই আছে তো একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন, আপনারা ওনাদেরকে বসতে দেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। ওলির দরবারে এসেছেন, দেখবেন মা বাপের সঙ্গে যদি আপনি খারাপ কাজ করেন, কি বলে মানুষে? কি বলে? বেয়াদব ছেলে বলে না? কি বলে? আর নবীর সাথে বেয়াদবি করলে কি হবে? কাফের, কাফের, বেঈমান। কি হবে? ঈমান চলে যাবে। তুমি মা বাপের সাথে খারাপ কাজ করছো, তুমি মা বাপকে একটা ছোট বড় কথা বলে দিচ্ছ, মা বাপের কথার উপরে কথা বলছো, তুমি বেয়াদব। শুধু গুনাহ হচ্ছে, গুনাহ। মাকামে মুস্তাফা বুঝো, আর রাসূলে পাকের শানে তুমি গুস্তাখি করছো। আল্লাহ বলছে না না, কোনো গুনাহ নয়, ডাইরেক্ট তোকে আমি ঈমান থেকেই চ্যুত করে দিলাম। আমার বন্ধুকে তুই বলবি, আমার বন্ধু যার জুতোর দাম আমি আল্লাহ দিয়েছি, আরশ পাক, আমার আরশে মুআল্লাহ, সেই আরশে মুআল্লাহর থেকেও আমার রাসূলে পাকের জুতোর ধুলোর দাম বেশি। একবার জোরে বলো, আরো জোরে। বেশি না কম? সম্মান দিয়েছে কে? তুমি আমি কমাই, কেন কমাতে যাব? আমি মুকাররিম, আমার আম্মা জান, তার আব্বা জানের নাম সৈয়দ আব্দুল মান্নান সাহেব। এরকম করে আল্লাহ পাক সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? তাহলে আল্লাহ সম্মান দিয়েছে, আপনি কাড়াতে পারবেন? আমার জন্য সকালে দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের খিদমত করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা বাইরে আছেন মেহেরবানি করে একটু বসে যান। মামা জান হুজুর এসেছেন,